সুপ্রভাত বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে যা যা বাজার করেছে সব এখানে তোমরা দেখো। আর দেখো সব কিছু আনা হয়েছে, সস, গরম মশলা, লাল শাক, আলু, পেঁয়াজ, তারপরে টমেটো, রসুন, এইগুলো সব আজকে বাজার করে আনা হয়েছে। তো এটাই হচ্ছে, কারণ শরীর খারাপ ছিল বলে যায়নি। শুধু রাতেরবেলায় টুম্পাদির দেখলাম লাইভটা আছে, মানে টুম্পাদির লাইভটা প্রায় শেষ হবে, তখন সেই সময় গিয়ে একটু কিছু ওই আমার কপিরাইট বিষয়ে একটু কথা বলছিলাম। আর তো আমি নিশ্চয়ই যাবো, দেখবে আমি গেলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। চলো আমি কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই। ঈশ্বরের কাছে প্রার্থনা করব পরিবারের সবাইকে, ঈশ্বর যেন সমস্ত পরিবারকে ভালো রাখে, সুস্থ রাখে, সমস্ত বাচ্চাদের ভালো রাখে। কী বলতো, বাচ্চারা যদি ভালো থাকে না, মা বাবার মন অনেকটাই ভালো থাকে। আমাদের জীবনটা একটা কীরকম বলো তো, যখন ছোট ছিলাম বাবার ঘরে আদরে মানুষ হলাম, আবার যখন বড় হলাম পরের ঘরে সংসার করতেলাম, সারাটা জীবন সংসার করেই কেটে গেল। মেয়েদের স্বাধীনতা বলে না কিছু নেই, জানো তো। কি বলবো, যা হচ্ছে আজকাল দিনকাল খুব খারাপ পরিস্থিতির দিকে এগোচ্ছে। মেয়েদের স্বাধীনতা কেড়ে নিচ্ছে, জানো তো। মেয়েদের স্বাধীনভাবে বাঁচতে দিচ্ছে না। এখনকার যা পরিস্থিতি দেখে এত খারাপ লাগছে, নিউজে সব জায়গায় যা ঘটনা দেখছি, খুবই খারাপ লাগছে, ভালো লাগছে না। ঈশ্বরের কাছে একটাই অনুরোধ করব, সমস্ত নারী জাতিদের বিপদ থেকে রক্ষা করুক ভগবান। আর নারীদের ঈশ্বর যেন প্রচুর শক্তি দেয়, মা দুর্গা, মা কালীর মতন যেন শক্তি দেয়, বিপদ আপদ থেকে যেন নিজেরাই রক্ষা করতে পারে নিজেদের। আমার সাথে কারা একমত, যারা তোমরা একমত হবে তারা এখানে কমেন্ট করো কিন্তু বন্ধুরা। তো চলো, কথা বলতে বলতে আমি মন্দিরের কাজটা সেরে নিলাম। আমার কিন্তু স্নান করা হয়ে গেছে, মন্দিরটা আমি আর কি মুছে নিই, তারপর পুজো করব। আর বললো ভগবান কাছে, আমাদের যখন মনে কষ্ট হবে বা কষ্ট হয় তখন আমরা সব কষ্ট ভগবানের কাছে খুলে বলি, মাথা নত করে সব দুঃখ কষ্ট ভগবানকে শেয়ার করি, ঠাকুরের কাছে শেয়ার করে মনটাও হালকা হয় আর বেশ ভালোও লাগে। সারাদিন তো ভগবানের নাম নিয়ে জপ করেই থাকলে দিনটা খুব ভালোই লাগে। তবে এটুকু হলো, সারাদিন তো ভগবানের নাম জপ করে আর থাকতে পারা হয় না। সংসারের সমস্ত কাজকর্ম সব দিকটাই দেখতে হয়। দুটো সময় যদি ঈশ্বরকে একটু সময় দেওয়া যায় না, খুব ভালো হয়, খুব ভালো হয়। গোপাল উঠে পড়েছে, গোপালকে মানে স্নান করানো হবে। দেখো আমাদের উঠানটা কত শুকনো হয়েছে, দেখছো তো। তারপরে দেখবে কি অবস্থা হয়েছে, আকাশটা একটু মেঘলা মেঘলা করেছে। এই শ্রাবণ মাস, এই বৃষ্টি, এই রোদ হচ্ছে। দেখো এদিকে আমি মেয়ের জন্য টিফিন বানাচ্ছি, ও গোলা রুটি খাবে বলেছে, শুধু সবজি দিতে পারিনি, তো ওকে সস দিয়ে দিই, ও খাবে, তারপর আমি রান্নাও করব। আর একটা জিনিস দেখো, এই দেখো পাখিরা এসে এখানে খাচ্ছে। ওই এসে আমি দানাগুলো দিই না, ওইগুলো ওরা খায়। আর এদিকে আমি সবজি নিয়ে বসে পড়েছি, সবজি বলতে শাক কাটবো, আর যে রান্না হবে সেই ভাত বসে গেছে। এইগুলো চলো কাটাকুটি করে নিই। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠুন হয় মনের মাটি। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, প্রেম সাদায় কালোয়
শীতল পাটি, তারি যত্নে উঠুন হয় মনের মাটি। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠোন হয় মনের মাটি। সব কাজ করে নিয়েছি, রান্নাটা দেখাই চলো। ডিমের ঝোল, লাল শাক, গ্যাস পরিষ্কার করে নিয়েছি, জল কমেছে এবারে। কি করছো? বিস্কুট কি খাচ্ছ? মানু এখন দুধ বিস্কুট খাইয়ে নিচ্ছি। চলো আমার গোপালকে ঘুম পাড়িয়ে দিই, অনেক রাত্রির হয়ে যাচ্ছে, ওর ঘুম পেয়েছে। তোমরা দেখো যে বিছানা ঝেড়ে ঝুড়ে নিয়েছি বিছানাটা, এবার ওকে আমি শুইয়ে দেবো। মিরাক্কেল হয়েছে। চলো তোমাদের বলি, আমি কিন্তু আমার মানে গোপালকে যে সেবাটা দিই, যারা গোপালের সেবা দাও তারাই ওর সব কিছু বুঝতে পারবে কীরকম দুষ্টু গোপাল। দেখো দেখো ঘটনাটা বলছি যা ঘটেছে, আমার নিজেরই হাসি পাচ্ছে, মাথার উপর দিয়ে সব চলে যাচ্ছে। আজ আমি এইটা শেয়ার করব। অনেক কিছু গোপাল যে মিরাক্কেল করে সেটা আমার সাথে ঘটেছে, তো তখন তো ইউটিউব মানে করতাম, শেয়ার করিনি কোনো। আজ একটু বলি গোপালের কথাটা, শোনো। ব্যাক ক্যামেরায় করছি আমি। গোপাল দাঁড়াও, এই হচ্ছে দুষ্টু নন্দলাল গোপাল। ও যখন জামাটা পরে ছিল, ওকে তো দুধ খাইয়ে দিলাম, গরুর দুধ খায়, এই প্যান্ট পরে নিল। এই যে জামাটা ও পরেছিল, তো ভালো করে তোমরা বোঝো, জামাটা পরে ওকে যখন মানে দুধ জলটা খাওয়ালাম এইখানে পড়লো, তাহলে পুরো জামাটা কি করে ভিজবে তোমরা বলো? পুরো এই জামাটা পুরো ভিজে। ঠিক আছে আমি মানছি এইখানটায় ভিজে থাকবে, মানে এইখানে পড়লে এই জায়গাটা পরে হাতাগুলো কি করে, মানে এই হাতাগুলো কি করে ভিজে থাকবে বলো? হাতাগুলো ভিজে, পুরো জামাটাই ভিজে, তোমরা বলো। আর আমি তো দুধ জলের গ্লাসটা দুধটা তো সরিয়ে দিলাম, দুধও পড়েনি, 1-2 ফোঁটা পড়েছে। তারপরে আর তোমার জলটাও মানে এইখানেই পড়লো, চামচে করে কয়েক ফোঁটা জল পড়লো। এখন শোয়াতে এসে দেখি জামাটা পুরোই ভিজে। কতটাই ও মানে দেখেছো দুষ্টু গোপাল হয়েছে। তার মানে তোমরা বুঝে যাও, পুরো ভিজে। আমি তো পুরো অবাক, মানে জলপানি হয়ে গেলাম। হাসু হচ্ছে। ঠিক আছে চলো, এটাই আজকে আমার সাথে মিরাক্কেল হলো। মানে আমি ওকে অল্প জল দিলাম, ও সারা গায়ে মানে কিভাবে যে মাখলো সেটা ওই জানে। আমি একটু সাইড হয়ে গেছি, তারপর দেখছি পুরো হাতা এইগুলো সব ভিজে। এটা কী করে হলো আমি এখনও বুঝতে পারলাম না। দেখো ভগবানের সেবা দিলে ভগবানই তোমার সাথে এইসব করবে। যারা ভগবানের পুজো দাও সেবা দাও তারাই একমাত্র বুঝতে পারবে, ওর ভাব সব বুঝতে পারবে। সামনেই জন্মাষ্টমী পুজো আসছে, খুব ভালো সুন্দর ব্লগ করব। তো গুড নাইট বন্ধুরা, এখানেই আমি ভিডিওটা শেষ করলাম। তোমরা সবাই পরিবারকে নিয়ে খুব ভালো থেকো, সুস্থ থেকো। জয় গোপাল। এবার বাসনটাও মেজে নিলাম, গ্যাসও পরিষ্কার করে নিয়েছি, জানলাটা দিয়ে দিচ্ছি, জানো তো রাত্রির হয়ে গেছে। চলো সবাইকে টাটা, গুড নাইট।